তাহলে ন্যাশনালিজম এটা কি জীবন ব্যবস্থা না? জাতীয়তাবাদ জীবন ব্যবস্থা না? জীবন ব্যবস্থা কেন জীবন ব্যবস্থা না? এটাও জীবন ব্যবস্থা, এটা বাতিল জীবন ব্যবস্থা। তবে জীবন ব্যবস্থা না না, হ্যাঁ এটাও জীবন ব্যবস্থা, কিন্তু এটা পরে বলবে না, আয়াতগুলো শেষ করে বলবে। কমিউনিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা কি কোনো এটা কি জীবন ব্যবস্থা না? এটাও জীবন ব্যবস্থা। মাওবাদ, লেনিনবাদ, এরকম পৃথিবীতে যত মতবাদ আছে সব মতবাদী হল পুনরুত্থান জীবন আদর্শ। কিন্তু রাসূলের জীবন আদর্শ বাদ দিয়ে যদি আপনি যে কোনো মতবাদকে ধারণ করে আর যদি বলবেন আমি মুমিন, তাহলে কথাটা কি পরীক্ষায় টিকবে? বলুন, আপনি জাতীয়তাবাদ করেন, নিজেকে গর্ববোধ করেন, কিন্তু আপনি আবার দাবি করেন রাসূলের উম্মত, আমি মুমিন। আপনি মুমিন হয়ে থাকছেন, আপনার জীবন আদর্শ হিসেবে তো বেছে নেওয়া দরকার ছিল রাসূলের জীবন আদর্শ। আপনি বেছে নিলেন XYZ এর জীবন আদর্শ, তাহলে তো আপনি মুমিন বলে কিভাবে দাবি করেন? দাবি আপনি করতে পারেন, কিন্তু আপনার এই দাবি ধুবে টিকবে কি? টিকবে না। এই জন্য প্রথমেই আমরা জেনে নিলাম, তাহলে যে কোনো মতাদর্শ যদি কেউ ধারণ করে এবং মুমিন দাবি করে, এই দাবিটা সত্য হতে পারে না। এই জন্য মুমিন হতে হলে রাসূলের এই তিনটি কথার উপরে উঠতেই হবে। কথা তিনটি হলো আল্লাহকে রব, রাসূলকে নেতা, আর রাসূল যে জীবন আদর্শ পেশ করেছে এই জীবন আদর্শের উপরে চলতে রাজি হওয়া। এই মুমিনদের এরাই মুমিন নাকি বলে? এই মুমিনরা নিশ্চিত সফল কাম হয়েছে মুমিনরা। এরপরে বলা হয়েছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই যে গুণগুলো বলা হলো, কি কি গুণের কারণে মুমিনদের সফল কাম হয়েছে? প্রথম গুণ নাকি বলো, যারা তাদের নামাজে বিনয়বনত, যারা খুশুখুজুর সঙ্গে নামাজ পড়ে, যারা একাগ্র চিত্তে নামাজ পড়ে, তাদের নামাজ, তাদের এই সফলকাম লোকদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা খুশুখুজুর সঙ্গে নামাজ পড়ে, বিনয়ের সঙ্গে নামাজ পড়ে। এখন একটু করত করি ভাই, আমরা কিন্তু নামাজ দ্বারা দুনিয়ার চিন্তা করি না, করি নামাজ শেষ হয়ে যায়, কিন্তু কতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ি। আজকে একটু করত করি, আমি নিজেরও বলতেছি, আমি এটা মাঝে মাঝে তখন পড়ি, তখন নিজেরও বলি আল্লাহ খুব কঠিন অবস্থা। কারণ নামাজে দাঁড়াই দুনিয়ার যত হিসেব কিতাব শেষ হয়ে যায় নামাজের মধ্যে, কিন্তু খুশুখুজুর সঙ্গে থাকে না ভাই। খুশুখুজুর সঙ্গে নামাজ পড়তে হই, যে রবের সামনে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করবো, এই রব কার সামনে দাঁড়িয়েছে এই সম্পর্কে একটু ধারণা থাকা দরকার না? বলেন তো দরকার কিনা? আমরা অনেকগুলো সূরা প্রথমেই দেখবেন লেখা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। দেখছেন না? সূরা সাফে আছে, অনেক সূরা আছে। এর অর্থ কি? আসমান জমিনের যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করছি, যিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। তাহলে আমরা যে নামাজে দাঁড়াই, এমন মহাপরাক্রান্ত রব্বুল আলামিনের কাছে তো দাঁড়াই। ভাই একটু মনোযোগ আকর্ষণ করছি, কেউ আসে বসবে, আপনারা বিনয়ের সঙ্গে বলবেন। কোরআনের আলোচনা করলে এদিক সেদিক টুকরানি করবেন না, যে আলোচনা করুন একজন মুজিও যদি আমাদের সামনে এসে দাঁড়া করাই দেয়, আলোচনা যদি করে নেই, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলতেছিলাম বলুন, যে কার সামনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়তেছি। সূরা লোকমান, যারা একটা সূরা আছে জানি, সবাই জানি, তারা কি বলে? এখানে হযরত লোকমান তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছে। এর মধ্যে একটা উপদেশ তাকে রবের পরিচয় করে দিয়েছে। আয়াতটা শুনুন, অর্থটা শুনুন, এবং আপনি উপলব্ধি করুন কার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি।
সূরা লুকমান ছেলেকে ডাকে উঠছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খাবীর। হে সন্তান, কোন জিনিস যদি হয় সরিষার দানা পরিমাণ, আর তা যদি লুকিয়ে থাকে পাথরের মধ্যে, আকাশে অথবা ভূগর্ভে কোথাও, তাহলে তিনি বের করে নিয়ে আসবেন। তিনি সূক্ষ্মদর্শী, সব কিছু জানেন। সম্মানিত উপস্থিতি, সরিষার একটা দানা যদি মহাশূন্যে হারিয়ে যায় আর একটা কঠিন পাথরের মধ্যে লুকায়িত থাকে এবং ভূগর্ভে যদি থাকে লুকায়ে একটা সরিষার দানা, যে রব আমার আপনার সামনে বের করে নিয়ে আসবে, একদিন বের করে নিয়ে আসবে, সেই মহান রবের কাছে আমি আর আপনি যখন সালাতে দাঁড়াই, একটু খেয়াল করুন কতটুকু একগ্রতা, কার সামনে দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়ে নামাজটা কিভাবে পড়ছি, একটু লক্ষ্য করার বিষয়। আমরা নামাজ গুলো আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উত্তর করে আপনাদের উত্তর হয়ে থাকবে। এমন মহান রবের আপনার কাছে দাঁড়াবো, যে মহান রব, সারা বিশ্ব জাহানের রব। আপনি একেবারে মনে উকি দিলে আমার রব, যদি মনে মনে চিন্তা করেন আপনার রব আপনার কাছে হাজির, আপনি শুধু চিন্তা করবেন, দেখলেন আপনার মনের প্রশান্তিতে ভরে গেছে রবের সারাতে। আপনি সারাটা উপলব্ধি করবেন কেমনি, দেখবেন আপনার মন প্রশান্তিতে ভরে গেছে। যদি যখনই সেবন করবেন আপনার চোখের জন্য চলে আসতে পারে, বুঝবেন আপনার রব আপনাকে দূরে সরে যায়নি, আপনার রব আপনার কাছে আছে। তাহলে আপনার নামাজটা কেমন হওয়া উচিত? ইনশাআল্লাহ খুশি খুশি সঙ্গে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।